हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य भोकेशनल टीचार पोस्टे नियोग होते चले तार जोन्नो एडभार्टाइजमेंट प्रकाशित हो गेছে। সেই অফিসিয়াল এডভার্টাইজমেন্ট অনুযায়ী রাজ্যে 700 বেশি পোস্টে ভোকেশনাল টিচার নিয়োগ করা হবে। এই পোস্টের ভ্যাকেন্সি নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে ডিসকাস করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এইবারে আপনারা আমার কাছ থেকে জানতেই চাইছেন এই ভোকেশনাল টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, কী যোগ্যতা লাগবে এই পোস্টের জন্য। আজকের এই ভিডিওতে এই ভোকেশনাল টিচার পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। তার সাথে দেখে নেব এই পোস্টে কিভাবে আপনারা আবেদনপত্র সাবমিট করবেন, অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস সম্পর্কেও জেনে নেব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। राज्य CSS VSC स्कीमे गवर्नमेंट और गवर्नमेंट स्पन्सर्ड और एडेड स्कूले भोकेशनल टीचार नियोग करा होबे। এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। এইবারে দেখে নেব এই ভোকেশনাল টিচার পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। এই পোস্টে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দারাই শুধুমাত্র এই পোস্টের জন্য এলিজিবল। আদার কোনো স্টেটের কোনো ক্যান্ডিডেট এই পোস্টে আবেদন করতে পারবেন না। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1 জানুয়ারি 2024 মধ্যে ক্যান্ডিডেটের এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম কিংবা 40 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এই পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 20,000। এবারে দেখে নেব এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে। কোয়ালিফিকেশান প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা রয়েছে। এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে কোয়ালিফিকেশান চেক করতে হবে। কোয়ালিফিকেশানও চেক করতে পারবেন, তার সাথে এই লিঙ্কেই আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। এখানে বলাই হয়েছে গুগল লিঙ্কস ফর অ্যাপ্লিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চেক করতে হবে, তারপর আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে মেল আইডি পাসওয়ার্ড চাওয়া হবে। মেল আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনাকে অ্যাপ্লিকেশান লিঙ্ক ওপেন করতে হবে। প্রত্যেকটা প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার্সে আলাদা অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে। আমি যে অ্যাপ্লিকেশান লিঙ্ক ওপেন করেছি এটা এম্পাওয়ার প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে যে ভ্যাকেন্সি রয়েছে তার অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখানে বলাই হয়েছে রিকোয়ার্স প্রফেশনালি কোয়ালিফাইড ভোকেশনাল ট্রেনার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস और পিওরলি অন টেম্পোরারি বেসিস ইন গভর্নমেন্ট স্কুলস। গভর্নমেন্ট স্কুলসে ভোকেশনাল ট্রেনার্স নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল পোস্টে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্যান্ডিডেটের এজ চাওয়া হয়েছে 1/1/2024 মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এইবারে কোয়ালিফিকেশান দেখে নেব। বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে কসমেটোলজি কিংবা বিউটি থেরাপি কিংবা বিউটি কালচারের ওপর। তার সাথে মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কিংবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট ITES সেক্টর। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশান টেকনোলজি অথবা ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান কিংবা সায়েন্স কিংবা ইনফরমেশান টেকনোলজির ওপর, অথবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে PGDCA অর ডোয়েক A লেভেল সার্টিফিকেট থাকতে হবে, অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজির স্টুডেন্টরাও এই পোস্টের জন্য এলিজিবল। তার সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজে। নেক্সট এগ্রিকালচার সেক্টরে পোস্ট। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে এগ্রিকালচারের উপর। তার সাথে এই কাজে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা BSc কমপ্লিট করতে হবে ক্যান্ডিডেটকে এগ্রিকালচার কিংবা হর্টিকালচারের উপর। তার সাথে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ক্যান্ডিডেটকে MSc কমপ্লিট করতে হবে এগ্রিকালচার কিংবা হর্টিকালচারের উপর। তার সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট রিটেল সেক্টরের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে অথবা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে রিটেল ম্যানেজমেন্টের উপর। মার্কেটিংয়ের উপর PG ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে 50% নাম্বার নিয়ে। এর সাথে 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিংবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টে প্রেফারেন্স দেওয়া হবে MBA এর ক্যান্ডিডেটকে। যাদের MBA নেই তারাও এই পোস্টের জন্য এলিজিবল। প্রেফারেন্স দেওয়া হবে MBA এর ক্যান্ডিডেটকে।
রিটেল ম্যানেজমেন্টের উপর পিজি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলেও এই পোস্টের জন্য এলিজিবল। নেক্সট টেলিকম সেক্টরে পোস্ট, এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল কিংবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর, অথবা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে অপটিক্যাল ফাইবার টেকনোলজির উপর, তার সাথে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ক্যান্ডিডেটকে ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন ইলেকট্রনিক্সের উপর, তার সাথে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে, এর সাথে এই কাজের 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন একটু ভালো করে আপনারা চেক করে নেবেন। অলরেডি আমি ভ্যাকেন্সি সম্পর্কে ইনফরমেশান দিয়ে দিয়েছি, এর আগের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করেছি, এখানেও ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশান চেক করার পর অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য নেক্সটের এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে, এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের নেম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, চালু মোবাইল নাম্বার আর মেল আইডি এখানে দিতে হবে, তার সাথে আধার নাম্বার এখানে লিখতে হবে, পেন নাম্বার ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। তারপর নেক্সট বাটনে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে সাবমিট করতে হবে। এটা হলো দাতাপ্রো কম্পিউটার্স প্রাইভেট লিমিটেডের আন্ডারে যে ভ্যাকেন্সি রয়েছে তার অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখানে অ্যাপারেল সেক্টর পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে টেক্সটাইল অ্যান্ড ক্লোদিংয়ের উপর, তার সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কিংবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে টেক্সটাইল অ্যান্ড ক্লোদিংয়ের উপর। বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, এখানেও সেম কোয়ালিফিকেশানই চাওয়া হয়েছে। ক্যান্ডিডেটের এজ চাওয়া হয়েছে 31 ডিসেম্বর 2023 মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফর্মের ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিকেশান নেম লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, মেরিটাল স্ট্যাটাস লিখতে হবে, ফাদার নেম, অ্যাড্রেস উইথ পিনকোড এখানে লিখতে হবে, ডিস্ট্রিক্ট নেম লিখতে হবে, স্টেট নেম, ডেট অফ বার্থ দিতে হবে, মেল আইডি, ফোন নাম্বার দিতে হবে, এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান লিখতে হবে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান ইন অ্যাপারেল অর বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর, টোটাল এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান ইন অ্যাপারেল অর বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর। এরপর নিজের সিভি আপলোড করতে হবে, নিজের আপডেটেড বায়োডেটা পিডিএফ ফর্মে অ্যাড ফাইলের এই অপশানে গিয়ে আপনাদেরকে ফাইলটা আপলোড করতে হবে, তারপর সাবমিট বাটনের এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইভাবে প্রতিটা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান লিঙ্কে গিয়ে কোয়ালিফিকেশান চেক করে আবেদনপত্র সাবমিট করতে হবে। আমি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান নিয়ে ডিসকাস করছি না, যদি ডিসকাস করি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটি আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাপ্লিকেশান লিঙ্ক দেখে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। তাছাড়া এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার্সেরই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা যারা ভোকেশনাল টিচার পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই অ্যাডভার্টাইজমেন্টটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।